এই রামাদানে আমরা কিভাবে পবিত্র কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে পারি? আসুন প্রোডাক্টিভ রামাদান বই থেকে আমরা একটু দেখি। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র রমাদান মাসেই আমি এই কোরআন নাজিল করেছি মানুষের হিদায়াতের জন্য এবং হিদায়াতের স্পষ্ট নিদর্শন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে। তাহলে আপনি যদি এই রমাদান মাসে আল্লাহর সাথে ঘনিষ্ঠতা অর্জন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই কোরআনের সাথে একটা কোয়ালিটি টাইম পার করতে হবে। তো আমরা অনেকেই রামাদানে এই চেষ্টাটা করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না আসলে কোথা থেকে শুরু করতে হবে। আমরা হয়তো অনেকে প্রচণ্ড মোটিভেশন নিয়ে এই জার্নিটা শুরু করি, কিন্তু একটা পর্যায়ে আমাদের এই জার্নি ভাটা পড়ে যায়। এখন এই ক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে আল্লাহর কাছে অবিরাম চাইতে হবে আল্লাহ যেন আমাদের অন্তরে তার কোরআনের এই শব্দমালার সঠিক বিশুদ্ধ বোঝ দান করেন, এবং সমানভাবে এই কোরআন পড়ার, মুখস্থ করার এবং এর উপর চিন্তা ভাবনা করার ক্ষেত্রে নিজের নিয়তকে বারবার যাচাই করতে হবে এবং নবায়ন করতে হবে। এবং 3 নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটি হচ্ছে কোরআন বোঝার দক্ষতা আয়ত্ত করার জন্য, কোরআনের ভাষা শেখার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। এখন আসুন আমরা 3টা বিষয়ে আলোচনা করব। একটা হচ্ছে কোরআন তেলাওয়াত, একটা হচ্ছে কোরআন হিফজ এবং একটা হচ্ছে কোরআনের উপর তাদাব্বুর। এই 3টা বিষয়ে আমরা কিভাবে মনোযোগী হতে পারি সেই বিষয়ে আমরা পরামর্শ দেব ইনশাআল্লাহ। প্রথমে আসি কোরআন তেলাওয়াতের ব্যাপারে আমরা কি করতে পারি। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে এই রমাদান মাসে, প্রথমে একটা গোল সেট করতে হবে এবং প্রতিদিন একটি স্কেডিউল ফিক্স করতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি রমাদানে 1 খতম কোরআন শেষ করতে চান, তাহলে আপনাকে ঠিক করতে হবে যে আমার গোল হচ্ছে এই রমাদানে 1 খতম কোরআন সম্পন্ন করা। এখন এর জন্য একটি স্কেডিউল ফিক্স করতে হবে যে ডেইলি আপনি কতটুকু তেলাওয়াত করবেন। ফর এক্সাম্পল, আপনি প্রতিদিন 1 পারা করে তেলাওয়াত করবেন, তাহলে আপনাকে ফিক্স করতে হবে আপনি কখন, কোন সময়, কীভাবে আপনি এই তেলাওয়াত করবেন। তাহলে আপনি যেটা করতে পারেন, প্রতি ওয়াক্ত সালাতের পরে আপনি 4 পাতা করে তেলাওয়াত করতে পারেন। এভাবে আপনি প্রতিদিন 1 পারা এবং পুরো রমাদান মাস জুড়ে 30 পারা আপনি খতম করতে পারেন। 2 নম্বর, আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই রেগুলার হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যে আমল নিয়মিতভাবে করা হয়, হয়তো পরিমাণ অল্প হতে পারে, এবং রাসূল সাল্লাল্লাহু এটাও বলেছেন কখনো নিজের উপর সাধ্যের বেশি আমল চাপিয়ে নিও না। অতএব আপনি কোরআনের জন্য যে সময় দেন না কেন, সেটা হয়তো 10 মিনিট হতে পারে, কিন্তু সেটা অবশ্যই প্রতিদিন হতে হবে, নিয়মিত হতে হবে। তাহলে আপনার তেলাওয়াতের সক্ষমতার ক্ষেত্রে একটা বিরাট পার্থক্য তৈরি হবে। আপনার অন্তরে কোরআনের পরিশুদ্ধিতা চলে আসবে, এবং এভাবে আপনি আস্তে আস্তে আপনার যে গোল ফিক্স করেছিলেন সেই গোলটা অ্যাচিভ করতে পারবেন। 3 নম্বর আরেকটি কাজ আপনি করতে পারেন কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে, আপনি একজন সঙ্গী বা সাহিবা ঠিক আপনার সাথে রাখতে পারেন, যিনি আপনাকে মোটিভেট করবে আপনার এই জার্নিতে। 4 নম্বর, অবশ্যই কোরআন তিলাওয়াতের জন্য আপনি একটা নীরব একটা জায়গা খুঁজে নিতে পারেন। তাহলে আপনার ফোকাস, মনোযোগ, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন সব কিছু আপনি ঠিক রাখতে পারবেন, এবং এর মধ্য দিয়ে আপনি আসলে কোরআনের সাথে কাটানো সময়টুকুকে রেসপেক্ট করছেন। এটা আল্লাহর প্রতি ভালোবাসার একটা নিদর্শন। সব কিছু থেকে আপনি ডিটাচ হয়ে কোরআনের জন্য একটা সময় নির্ধারণ করছেন এবং ওই মুহূর্তটাকে আপনি সুন্দর করে তুলছেন। এখন আসি কোরআন মুখস্থ করা, মেমোরাইজ করার ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি। একইভাবে প্রথমে আমাদের দোয়া করতে হবে, কারণ কোরআন তেলাওয়াতে মুখস্থ করার জন্য প্রয়োজন প্রচুর ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ। আপনাকে হতে হবে বিনীত এবং সংযত। এই যে গুণগুলো আল্লাহর কাছে চেয়ে নিতে হবে যেন আল্লাহ এই গুণগুলোকে আমাদের মধ্যে বিকশিত করে দেন এবং এগুলো ধরে রাখতে আমাদেরকে সাহায্য করেন। 2 নম্বর, আপনাকে অবশ্যই কোরআন মুখস্থ করার ক্ষেত্রে ধীরস্থিরভাবে এগিয়ে যেতে হবে। আপনাকে একটি শান্ত এবং সুনির্দিষ্ট গতিতে যেতে হবে। ধরে নিতে হবে যে কোরআন মুখস্থ করার এই জার্নিটা হচ্ছে একটা ম্যারাথন। আপনাকে লম্বা সময় এনার্জি ধরে রেখে আপনাকে এই জার্নিটা কমপ্লিট করতে হবে। অতএব আপনি ধীরস্থিরভাবে এগিয়ে যান এবং তাড়াহুড়ো করা থেকে বিরত থাকুন। কোরআন মেমোরাইজ করার ক্ষেত্রে 3 নম্বর আরেকটি টেকনিক আপনি ফলো করতে পারেন, সেটা হচ্ছে আপনাকে বারবার তেলাওয়াত শুনতে হবে। আপনার প্রিয় কারি যারা হয়তো এলহানের সাথে ধীর গতিতে তেলাওয়াত করে কিংবা মধ্যম গতি হতে পারে, তাদের তেলাওয়াত আপনি বারবার শুনতে পারেন। এর জন্য আপনি অনলাইন রিসোর্সের সহযোগিতা নেবেন। তাহলে এর মধ্য দিয়ে কোরআন মুখস্থ করার যে আপনার উদ্দেশ্য সেটাও কিন্তু পূরণ হয়ে যাবে। 4 নম্বর, আপনাকে অবশ্যই রিভাইজ করতে হবে। আপনাকে রিভিশনের জন্য একটি স্পেসিফিক টাইম সেট করে নিতে হবে। দিনের 10 থেকে 15 মিনিট সময় আপনাকে রিভিশন দেওয়ার জন্য বরাদ্দ রাখতে হবে। প্রিয় ভাই, এখন আসি আমরা কোরআনের উপর তাদাব্বুর কীভাবে করতে পারি, অর্থাৎ কোরআনে আমরা কীভাবে চিন্তা ভাবনা করতে পারি এবং আত্মস্থ করতে পারি, তার একটা সংক্ষিপ্ত দিক নির্দেশনা আমরা দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আপনি যে কাজটা করবেন, কোরআনের অনুবাদ পড়বেন এবং তাফসির পড়বেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যখন আমাদের মধ্যে কেউ কোরআনের 10টি আয়াত মুখস্থ করত, তখন সে পরবর্তী আয়াত মুখস্থ করতে এগিয়ে যেত না যতক্ষণ না সে আয়াতগুলোর অর্থ বুঝে নিত এবং সেগুলোর উপর আমল করত।
তাহলে এই রমাদানে আপনি এটা নিশ্চিত করবেন যে আপনি যা তেলাওয়াত করছেন সেটার অন্তত অনুবাদটুকু যেন আপনি পড়ে নিতে পারেন, অর্থাৎ আপনি তাফসির থেকে সেটা পড়তে পারেন, আপনি এর উপর আমল করার জন্য অবশ্যই সচেষ্ট হবেন। তাহলে আপনার কোরআন যে তেলাওয়াত করছে সেটা আপনার আত্মস্থ হয়ে যাবে, কোরআনের সাথে একটা চমৎকার বন্ধন তৈরি হবে। এখানে আপনাকে আরেকটা পরামর্শ আমি দিতে পারি, সেটা হচ্ছে যে আপনি তারাবির সালাতে যাওয়ার পূর্বে সেই দিনে যে পাড়া থেকে তেলাওয়াত করা হবে সেই অংশের অনুবাদটুকু দেখে যেতে পারেন। 2 নম্বর, আপনি যে তেলাওয়াত করছেন, যে তাফসির পড়ছেন, সেখান থেকে আপনি যে লার্নিংগুলো পাচ্ছেন, যে লেসন পাচ্ছেন, সেটা আপনি নোট করে রাখতে পারেন। সেটা নিয়ে আপনি চিন্তা করার প্র্যাকটিস শুরু করবেন এবং সেটা অবশ্যই নোট ডাউন করে রাখবেন। তাহলে যেটা হবে, আপনার মনের মধ্যে একটা চিন্তা তৈরি হবে, একটা সতেজতা তৈরি হবে যে কোরআনের লেসনগুলো আপনি বারবার দেখছেন এবং খুঁটিনাটি আপনি বিশদভাবে মনের মধ্যে গেঁথে রাখতে পারছেন। এই জন্য আপনি চেষ্টা করবেন আপনার যে কোরআন নিয়ে আপনি যে চিন্তা বা ফিকির করছেন, তাদাব্বুর করছেন, সেটা রেকর্ড রাখার চেষ্টা করবেন। 3 নম্বর যে কাজটা করতে হবে, আপনি তো কোরআন পড়লেন, বুঝলেন এবং চিন্তা ভাবনা করলেন, এখন আপনার এই কোরআনের মাধ্যমে আমল করার মধ্য দিয়ে আপনার নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। এই জন্য আপনি কোরআনকে আপনার জীবনে প্রয়োগ করার ক্ষেত্রে উদ্যমী হন, দৃঢ় প্রতিজ্ঞ হন এবং নিজের চরিত্রকে গড়ে তুলুন কোরআনের ধাঁচে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, তো জবাবে তিনি বলেছিলেন, তোমরা কি কোরআন পড়ো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল সম্পূর্ণ কোরআন। এবং সর্বশেষ আমাদের বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে রাসূলের শেখানো পদ্ধতিতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন একটি বিশাল দোয়া। আমরা যদি এই দোয়ার একটি অংশ দেখি, যে আনতুল জিমা কালবি হিফযাক কিতাবিকা কামা আল্লামতানি ওয়ারযুকনি আন আতলুহু আলা আন-নাহওয়ি আল্লাযী ইউরদিকা আন্নী, যে হে আল্লাহ, আমার অন্তরে তোমার কিতাবকে বদ্ধমূল করে দিন, যেমনভাবে তুমি আমাদের শিখিয়েছো। যেভাবে পাঠ করলে তুমি সন্তুষ্ট হও, সেভাবে পাঠ করার তৌফিক আমাদেরকে দান করুন। আরেকটি সুন্দর দোয়া, আন তুনাওয়ারা বিকিতাবিকা বাসারি ওয়া আন তুতলিকা বিহি লিসানি ওয়া আন তুফাররিজা বিহি আন কলবি ওয়া আন তাশরাহা বিহি সাদরি ওয়া আন তাগসিলা বিহি বাদানি। তুমি তোমার কিতাবের উসিলে আমার চক্ষুকে উজ্জ্বল করে দাও, আমার জবানকে খুলে দাও, অন্তরকে উন্মুক্ত করে দাও, আমার বক্ষকে প্রসারিত করে দাও এবং আমার দেহকে ধুয়ে ফেলো। কি চমৎকার দোয়া! তবে রমাদান হোক কোরআন শিক্ষায় মগ্ন হওয়ার মাস, এই রমাদান হোক কোরআনের শিক্ষার আমল করার, কোরআন শিক্ষা এবং তার আমল করার মাস। হেদায়েত আর শক্তির প্রাথমিক উৎস হিসেবে কোরআন হয়ে থাকুক আমাদের জীবনে ধ্রুব তারার মতোই সমুজ্জ্বল ইনশাআল্লাহ।